ভালো মনে হয়নি এবং এটা সমীচীন না। যারা প্লেয়ার কনসার্ন তাদের এরকম আচরণটা ঠিক ছিল না। এরকম ন্যাশনাল অর্গানাইজেশনে অন্যান্য দেশেও আছে যারা সিইও আছেন, তাদের কিন্তু বিশাল ক্ষমতা এবং থাকতেই হবে, তাছাড়া তো বোর্ডটা চালাইতে হবে কারো। বোর্ড মেম্বারসরা পলিসি ঠিক করে দিবেন, সেটা ইমপ্লিমেন্ট করবেন হলো সিইও। সেই হিসাবে ক্ষমতা একটা পর্যায় পর্যন্ত তার থাকতেই পারে, কিন্তু এর বাইরে অন্যান্য কিছু হয়েছে কিনা এটা তো এখন তদন্ত হচ্ছে, ইনভেস্টিগেশন হচ্ছে, আমরা দেখি কি হয়। তার আগে এই ব্যাপারে কি কমেন্ট করা ঠিক হবে? টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। না, এটা অবশ্যই যতটুকু আমি জানতে পেরেছি, আমি মাঠে ছিলাম না এবং পরবর্তীতে সোশ্যাল মিডিয়া এবং আপনাদের বিভিন্ন রিপোর্টে দেখেছি, জিনিসটা আমার কাছে ভালো মনে হয়নি এবং এটা সমীচীন না। যারা প্লেয়ার কনসার্ন তাদের এরকম আচরণটা ঠিক ছিল না এবং পরবর্তীতে সিসিডিএম থেকে যে উদ্যোগটা নিয়েছে আমার মনে হয় এখানে একটু কনফিউশন রয়ে গেছে। তারপরেও আমার ধারণা যে তারা বেস্ট ইন্টারেস্ট অফ দ্য গেমের জন্যই পদক্ষেপটা নিয়েছেন। না, এটা কিন্তু আপনি জেনারেলাইজ করছেন। কোনো একটা নির্দিষ্ট ক্লাব যদি কিছু করে থাকে, এখন আমি পুরো ক্লাব ক্রিকেটকে দোষারোপ করবো, সেটা কিন্তু আবার সমীচীন হয় না। হ্যাঁ, এটা অনেক সময় অনেকের প্রক্সিমিটি, অনেকের সম্পর্ক বা অনেকভাবেই আমাদের ক্লাবের অর্গানাইজারেই কিন্তু আবার বিভিন্ন কমিটি আছেন, সেই সব মিলিয়ে একটা পরিস্থিতি, বাস্তব পরিস্থিতির সৃষ্টি হয়, সেখান থেকে হয়তো একটা সিদ্ধান্ত নিয়েছে। তা আমি মনে করি যে ইট ইজ দি ডিউটি, ইট ইজ দি ইনহেরেন্ট একটা দায়িত্ব থাকা উচিত, যেখানে আমরা ওই বাইলজ বা যেগুলি ডিসিপ্লিনারি বিষয়গুলি হয় সেগুলিকে মেনটেন করে সেগুলিকে ধরে রাখার চেষ্টা করে, তাহলে ক্রিকেটেরই বেনিফিট হবে। এটা তো সবারই দায়িত্ব যে সবাই বসে মিলে ঠিক করে, এবং গুডউইলটা সবচেয়ে বড় হলো যে আমার সদিচ্ছা থাকলে সম্ভব। এখানে কিন্তু আইন করেও সব কিছু থামানো যাবে না। তো এটা যতদিন পর্যন্ত আমরা সবাই মিলে এই কনসেনসাসে না যেতে পারছি যে এইসব জিনিস আমরা করবো, এইসব জিনিস আমরা করবো না, বা এইসব জিনিস আমাদের বিরুদ্ধে যাতে অ্যালিগেশন কেউ না করতে পারে। অনেক সময় কিন্তু অনেক কিছু ছাড়াও অ্যালিগেশন আসে, এটাও বুঝতে হবে। আর ক্লাব ক্রিকেটের তো অবদান কম না, আমরা খালি নেগেটিভটা দেখলে পারবো না। এই গত 60-70 বছর ধরে কিন্তু ক্রিকেটটাকে লালন পালন, এটাকে নার্চার করা, প্লেয়ারদের ট্রেনিং থেকে শুরু করে তাদের চিকিৎসা ভাতা বিভিন্ন জিনিস কিন্তু করে ক্রিকেটটা এই পর্যায়ে এসছে। তার মধ্যে কিছু হয়তো ফাঁকফোকর থাকতে পারে, কিন্তু উই শুড নট ব্লেম পুরা ক্লাব সেট আপ যে তাদের জন্য ক্রিকেট ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের কিছু ইন্ডিভিজুয়াল অ্যাকশনের জন্য, ইন্ডিভিজুয়াল ক্লাবের অ্যাকশনের জন্য অনেক সময় একটা ইমেজ সৃষ্টি হয়। দেখেন, আবাহনী কথাই যদি বলতে হয়, আমি আবাহনীর সঙ্গে জড়িত ছিল, তাদের কথাই বলতে পারি। আমরা কিন্তু ক্রিকেটটাকে অন্যভাবেই সবসময় দেখেছি। আমার মনে আছে আমি যখন আবাহনী ক্রিকেট টিমের টিম ম্যানেজার ছিলাম দীর্ঘদিন, সেই সময় একটা ঘটনার কথা বলি যে আমাদের এক খেলোয়াড় ছিল, আপনারা চিনবেন নাম বললে, ওটা এখন বলতে চাই না। সে একটা খেলায়, আবাহনী মাঠেই খেলা হচ্ছিল, আমরা হেরে যাচ্ছিলাম একটা ইম্পর্টেন্ট খেলায়। সেখানে সে লাস্ট উইকেটে বোধহয় 4 রান দরকার, 9 উইকেট। আমাদের বোলার যে ছিলেন সে হঠাৎ করে কোনো বোলিং করতে গিয়ে রান আপের মধ্যে সে হাত ঘুরিয়ে রান আউট করে দিল, আমরা জিতে গেলাম ম্যাচটা। এটা কিন্তু আইনের মধ্যেই ছিল। এখানে সাপোর্টার যারা ছিল তারা কাঁধে নিয়ে প্লেয়ারকে ক্লাবে চলে আসলো, সবাই হলো। কিন্তু নেক্সট ম্যাচে সেই খেলোয়াড়কে কিন্তু আমরা ড্রপ দিয়েছি। কেন দিয়েছি? সে তো হাওয়া করে কেঁদে উঠলো যে আমি গত ম্যাচ জিতিয়ে দিলাম আর এই ম্যাচে আমাকে বসিয়ে দেওয়া হলো। বললাম যে দেখো, তুমি যা করেছো এটা আইনের বাইরে না, আইনের মধ্যেই আছে, কিন্তু আবাহনী এইভাবে ক্রিকেট খেলে না, ইউ শুড নো দিস। এই সাইডটাও কিন্তু আছে, কিন্তু খালি আমরা দেখি বিভিন্ন কিছু আবার আছে, পারসেপশনের ব্যাপারও আছে। হ্যাঁ, তো সেই সব মিলিয়ে এটাকে জেনারেলাইজ না করাই ভালো, এবং অনেক সময় ইন্ডিভিজুয়ালদের উপরেও নির্ভর করে যে সংগঠনের সঙ্গে যেসব ইন্ডিভিজুয়ালরা আছেন জড়িত, তাদের অ্যাটিচিউড, তাদের মনোভাব, সেটার উপর কিন্তু হয়। কিন্তু তাদের সেসব অ্যাটিচিউডে বা সেই কর্মকাণ্ডে কিন্তু এতদিনের ঐতিহ্যবাহী সংগঠনগুলিও কলুষিত হয়ে যায়, তাদের নামটা খারাপ। তো এগুলি আমার মনে হয় সবারই অ্যাভয়েড করে চলা উচিত, কারণ ক্রিকেটটা আমাদের একটা আইকনিক একটা জায়গা। এটা উই মাস্ট অল ওয়ার্ক টুগেদার।